এগুলা ডাকাডাকি শুনে আল্লাহর রহমতে বুঝতে পারতেছেন কতটা অ্যাক্টিভ এগুলা। মাশাল্লাহ দেখুন জুটিগুলা আলহামদুলিল্লাহ লাল হয়ে গেছে এবং সামনের দিকে তাকায় আছে, আর এদিকে দেখুন কাত হয়ে আছে মাশাল্লাহ। আর এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এইখানে আছে আল্লাহর রহমতে সম্পূর্ণ হোয়াইট কালার মুরগিগুলা। এগুলো হচ্ছে যে আমার খামারের, আল্লাহর রহমতে এগুলা ডিম থেকে ফুটাইছি এবং এগুলাকে আলাদা করে কেজের মধ্যে রাখছি। পরবর্তীতে বুডিং করাইছি। বুডিং করানোর পর একটা জায়গায় ছাড়ছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন এগুলাকে কোথায় ছাড়া হয়েছে এবং কেন ছাড়া হয়েছে। আর আজকে এগুলাকে কি করব সেটা বলি। আজকে এগুলাকে আমি একটু ওয়াশ করে ফেলছি। আজকে এগুলাকে আল্লাহর মতো ওয়াশ করে ফেলছি সম্পূর্ণ হোয়াইট কালার। আর এগুলাকে যেখানে রাখছি ওইখানে একটু অসুবিধা হয়ে গেছে, ওইখানে একটু পানি আসছে আর এগুলো সবগুলো ময়লা হয়ে গেছিলো, সেই জন্য ওয়াশটা করে ফেলছি। সামান্য ওদের গাটা ভিজাই দিয়েছি, পরবর্তীতে ওরা নিজেরা পরিষ্কার করে ফেলছে। যাক মাশাল্লাহ। এখানে কি কি আছে সেটা বলি। এখানে আছে যে ইয়োকোহামা, শর্ট সেরেমা, তারপরে গোল্ডেন স্যাপ্রাইট। তো শর্ট সেরেমা কোনটা দেখাই আপনাদেরকে, দেখুন কতটা সুন্দরভাবে দাঁড়ায় আছে মাশাল্লাহ আমার হাতের মধ্যে। তো গতকালকেও দেখাইছিলাম একটা সেরেমা, তো আমি বলছিলাম যে আরও কিছু কিউট সেরেমার বাচ্চা আছে আমার কাছে। এই যে দেখুন এগুলো এখন রানিং হয়ে গেছে, কয়েকদিন পর ব্রিড করবে। ব্রিড করালেই ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ, 20 ডিম হবে আল্লাহর রহমতে। ইয়োকোহামাটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট, এটা একটু বেশি ময়লা হয়ে গেছিলো, পরবর্তীতে আল্লাহর রহমতে ধুইছি। ধোয়ার পর দেখতেছি যে আরও কিছু ময়লা আছে, এটা পরবর্তীতে ধোবো। ওইটা পরবর্তীতে ওয়াশ করব, কারণ হচ্ছে যে সবগুলো একসাথে যাচ্ছে না সেজন্য। তো এগুলাকে 3-4 বার করে গোসল করানোর পর রোদে দিই। রোদে দেওয়ার পর আল্লাহর রহমতে খুব ক্লিয়ার হয়ে যায়। এই জন্যই আমি মুরগিগুলাকে খুব কেয়ার করে রাখতে হয়, কারণ হচ্ছে যে এগুলা যখন ময়লা লেগে যায় তাহলে এগুলো উঠতে চায় না, সেজন্য পশম যখন পাল্টাবে তখন এমনিতে উঠে যাবে মাশাল্লাহ। এই যে দেখুন এটা দাঁড়ায় গেছে আমার হাতের মধ্যে। গোল্ডেন স্যাপ্রেট যেটা আছে সেটা দেখুন, গোল্ডেন স্যাপ্রেটটা কী রঙের হয়ে গেছে। তো এইটা একটু ঠান্ডা লাগছিল, পরবর্তীতে আমি ওকে আজকে ওষুধ খাওয়াইছি। ঠান্ডা বলতে পানিতে ভিজা ছিল সেই জন্য। আর ওই দিক দিয়ে পানি কিভাবে আসছি সেটা চেক করে দেখছি। আজকে রোদ উঠছে, ইনশাল্লাহ আজকে ঠিক করে ফেলবো। আর কখনোই ইনশাল্লাহ আল্লাহর মধ্যে পানি আসবে না, কারণ হচ্ছে যে ঠিক করার পর দেখতেছি যে খুব ভালোভাবে মুরগিগুলো এখানে থাকতেছে, কিন্তু পানিটার কারণে অসুবিধা হয়ে যায়। তো পানির কারণে সিস্টেম করে দিছি যে ওদের গায়ে পানি না লাগে সেই সিস্টেমে। যাক মাশাল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে, দেখাই। এগুলো হচ্ছে যে কেজের মধ্যে ওয়াশ করে আনার পর এখন এখানে ছেড়ে দিব। এই যে দেখুন শর্ট সেরেমা, সিলভার স্যাপ্রাইট, তারপরে সেরেমা ক্রস, এগুলো সবগুলো একসাথে রাখছি। এখানে মেল বেশি, আর এইখানেই আমি রাখছিলাম প্রথমে। আর এখানে একটু বেশি বৃষ্টি হওয়ার কারণে দেওয়ালগুলো ভিজে গেছে, ওই দিক দিয়ে পানি আসছে। পরবর্তীতে মুরগিগুলো অসুবিধা হয়ে গেছে এবং কিছু মুরগি ভিজে গেছে, ময়লা হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহর রহমতে আজকে ক্লিন করছি। আর এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাই সিলভার স্যাপ্রাইটের সাথে সেরেমার সাথে ক্রস হওয়ার পর কীরকম বাচ্চা বের হয়েছে, কত কিউট। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে খুবই ভালোভাবে ওদেরকে কেয়ার করতেছি। দেখুন কতটা সুন্দরভাবে ঝুটিটা আসছে লাভ সিস্টেমের মাশাল্লাহ। অনেক টকটকে লাল হয়ে গেছে, এগুলা একবার রানিং হয়ে যাচ্ছে। রানিং বলতে মিটিং করার জন্য হুলুস্থুল লাফালাফি করতেছে। মেল ফিমেল কনফার্ম আছে, কিন্তু আলাদা করে দিচ্ছি না, সেজন্য ডিম পারতেছে না। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ওদেরকে আলাদা করে দিব এবং ডিম পারবে আমি আশা করতেছি। এগুলার ফিমেল হচ্ছে যে এগুলা। আর যদি এই মুরগি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। কত সুন্দর কালার। সিলভার স্যাপ্রাইটের সাথে ক্রস করছি সেরেমার, তারপরও সিলভার স্যাপ্রাইটের কালার আসছে দেখুন। লেজগুলো কালো আসছে আর পশমগুলো একবারে সাদার মধ্যে ফুটফুটে দাগ, পাগুলা কালো আসছে। আর ঝুটি তো একবারে সেম টু সেম আসছে দেখুন। আমি আল্লাহর রহমতে গতকালকের ব্লগও দেখতে পাচ্ছেন যে এইটার প্যারেন্টসগুলো কেমন কী রঙের। তো দেখুন কিভাবে ক্যামেরার দিকে তাকায় আছে টকটকে লাল হয়ে। যাক মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর। ঝুটিগুলো আল্লাহর রহমতে সেম টু সেম কালার দেখুন। ঝুটিগুলো আল্লাহর রহমতে সিলভার স্যাপ্রাইটের সেম টু সেম কালার, কাছ থেকে ভালো মতোই দেখতে পারবেন কতটা সুন্দরভাবে আমার হাতে বসে আছে মাশাল্লাহ। তো আমার এখান থেকে আল্লাহর রহমতে কোনগুলার নতুন ঠিকানায় চলে যাবে সেটা কেজের মধ্যে রাখছি। এই যে দেখুন এখানে 3 পেয়ার আছে। 3 পেয়ার বলতে সিলভার স্যাপ্রাইটের সাথে সেরেমা যে করসগুলো আছে ওগুলোর সাথে আল্লাহর রহমতে 3টা ফিমেল 3টা মেল আছে, এগুলো আপনি পেয়ার করতে পারবেন। আর এখানে একটা সেরেমা আল্লাহর রহমতে রানিং মেল আছে। তো দেখুন এটা মিটিং করার জন্য খুবই সুন্দর শর্ট মুরগি। তো দেখুন কতটা সুন্দরভাবে ঝুটিগুলো লাল হয়ে গেছে এবং সামনের দিকে তাকায় আছে, আর এদিকে দেখুন কাত হয়ে আছে মাশাল্লাহ।
এই যে দেখুন আল্লাহর রহমতে এগুলো নতুন ঠিকানায় পাঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। এগুলো ডাকাডাকি শুনেই বুঝতে পারতেন যে কতটা অ্যাক্টিভ আল্লাহর রহমতে। মাশাল্লাহ দেখুন জুটিগুলা আলহামদুলিল্লাহ। এগুলো দাঁড়ানোর জন্য একটা স্টাইল করে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে দাঁড়াই গেছে মাশাল্লাহ। তো এগুলার যেই মেলটা আছে রানিং সেরেমা, ওইটা আল্লাহর রহমতে বেশি অ্যাক্টিভ এবং সবগুলোর সাথে মারামারি করে। আর আল্লাহর রহমতে যে জুটিগুলো আছে লাল লাল, ওগুলোর মধ্যে ঠোকর দেয়, কামড় দেয়, পরবর্তীতে ইনজুরি হয়ে যায়। এই জন্য আমি ভাবতেছি যে এখান থেকে মেলগুলোকে সরাই ফেলবো, সরাই ফেললে আল্লাহর রহমতে খুবই ভালো হবে। এইখানে থালা ভরে কি আনছি অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই। যারা বুঝতে পারছেন তারা তো জানেনই আল্লাহর রহমতে, তারপরেও বলতেছি। এখানে আছে যে ডিম কুচি। ডিম কুচি হচ্ছে যে জাওয়া পাখির সবচেয়ে প্রিয় খাবার মাশাল্লাহ। তো আজকে জাওয়া পাখিকে আবার নতুন করে ডিম কুচি দিচ্ছি, কারণ হচ্ছে যে ওদের রেস্ট করা শেষ হয়ে গেছে, সেজন্য যাক আল্লাহর রহমতে এখান থেকে খুব ভালো মতোই আবার আমি আশা করতেছি ডিম বাচ্চা পাওয়ার। আপনারাও দোয়া করবেন। এবং ডিম কুচি ওদের জন্য কি উপকার সেটা বলি। এইটা হচ্ছে যে ওদের জন্য ভিটামিন, এবং ডিমের খোসাটা হচ্ছে যে খুবই ভালো। ডিমের খোসাটা এবং ডিম কুচি যদি দিয়ে থাকেন তাহলে খুব ভালো মতো ওরা ডিম বাচ্চা করে এবং ডিম বেশি পারে। ধরেন একটা পাখি দিচ্ছে যে 4টা ডিম, আল্লাহর রহমতে আপনি যদি ওদের খাবারের জন্য ডিম বেশি দিয়ে রাখেন, ওই পাখিটাই আল্লাহর রহমতে 7টা ডিম দিবে। আমি আল্লাহর রহমতে রেজাল্ট পাইছি। যাক মাশাল্লাহ 7টা বাচ্চা ফুটাইছে এবং 8টা বাচ্চা ফুটাইছে। যাক এইখানে দেখুন জাওয়া পাখিগুলা, তো দিনের আলোতে ওগুলা জানালার ভিতরে বেশি থাকে, রাতের বেলা বক্সের মধ্যে থাকে। তো এগুলা আজকে দিয়ে দিব এবং ঘাস ছড়াই ছিটাই দিব। ঘাস এমনিতেও দিছি আল্লাহর রহমতে, ওগুলা থেকে ডিম বাচ্চা পাবো ইনশাল্লাহ। আগামী মাসের মধ্যে আপনাদেরকে দেখাতে পারবো আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন এবং এই ডিম কুচি খুবই উপকারে আসবে। সব পাখির জন্য এই ডিম কুচি দেওয়া দরকার। আমি মাঝে মধ্যে দিয়ে থাকি এবং জাওয়া পাখিকে রেগুলার দিয়ে থাকি আল্লাহর রহমতে। তো এখন আমি কিছু বাচ্চা দেখাই আল্লাহর রহমতে, যেগুলো রিসেন্টলি আমার ইনকিউবেটর থেকে ফুটছে, ওগুলো আমি বড় করছি এবং বৃষ্টির মধ্যে এগুলো ব্রুডিং হয়েছে খুবই ভালো মতো। তো দেখাই কিভাবে অ্যাক্টিভিটি হয়ে গেছে আল্লাহর রহমতে মাশাল্লাহ। ব্রুডিংটা যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো থাকে। তো আমি এদেরকে ধরার জন্য চেষ্টা করছিলাম। এই যে দেখুন তিতিরগুলো কিন্তু অনেক লাফালাফি করে এবং নখ দিয়ে আঁচড় মারে। যখনই ধরি তখনই এরকম করে। আল্লাহর রহমতে ডাকাডাকি করতেছে। আর তিতিরের যেই বাচ্চাগুলো আছে ওগুলো কিন্তু অনেক জোরে জোরে সাউন্ড করে। সাধারণ মুরগি যেগুলো আছে ওগুলো থেকে বেশি সাউন্ড করে, দেখতে পাইতেছেন। আর এটা হচ্ছে যে আমার টাইগার মুরগির বাচ্চা। টাইগার মুরগির বাচ্চাটা খুবই কালারফুল হয়ে গেছে। এটা হচ্ছে যে আমার যে ওয়াইফাই এর রঙের আছে ওইটা ফুটফুটে রঙের লাল রঙের হয়ে যাবে। আর এইটার মতো একটা টাইগার মুরগি আছে, মুরগির সাথে পেয়ার হয়ে যে ডিমগুলো বের হয় সবগুলোর বাচ্চা এরকমই হয়। আরেকটা দেখে আপনাদেরকে, এই যে দেখুন আল্লাহর রহমতে আরেকটা। তো দোনোটা সেম টু সেম কালার, সেম টু সেম সাইজ। এটা হচ্ছে যে মেল, এটাও মেল মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আরও ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাতে পারি এবং সুন্দরভাবে ব্রুডিং করাতে পারি। তো ব্রুডিং সিস্টেমটা আলাদা করে করতে হবে, পাখির রুমে একটু বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে সেই জন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।